আয় রব্বুল আলামিন মাবুদ, আল্লাহ সম্মানিত মুসল্লি সাহেবদেরকে নিয়ে গো আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন দাড়ি পাকা বাবার মতো বয়সলাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে গো আল্লাহ, আমি গুনাহগার তোমার দরবারে এতিমের মতো দুই কানা হাত বাড়াই দিছি গো আল্লাহ। আয় রব্বুল আলামিন মাবুদ, আল্লাহ তুকুল পর্যন্ত তোমার জিকির আজকার করলাম, তোমার নবীর দাঁড়ায়া সালাম দিলাম রে আল্লাহ। এর মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকি আল্লাহ, আল্লাহ যার হাতকে এখানে উসিলা করো গো আল্লাহ, তাদের হাতকে উসিলা করে আমি গুনাহগারের দোয়াটুকু আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন মাবুদ, আল্লাহ আমি গুনাহগার, মাথার থেকে নিয়ে পায়ের তলায় পর্যন্ত গুনাহ জর্জর করে আল্লাহ গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না গো আল্লাহ। মাবুদ ও মেহেরবান আল্লাহ, আজকে পবিত্র দিন কেউ উসিলা করে আমাদের সকলের জীবনের জিন্দিগির গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন আজকে পবিত্র নামাজটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন মাবুদ, আল্লাহ তোমার কাছে বিশেষ করে ফরিয়াদ জানাই মাবুদ রে, আমি জানি না এখানে 3 কিসিমের লোক নিয়ে হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ এক কিসিমের লোক হইল জানি না কে না জানি আমার মতন বাবা করে হাত বাড়াইছি আল্লাহ। মাবুদ যাদের আব্বা অন্ধকার কবরে, আমাদের সকলের আব্বার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান আল্লাহ তুমি বানায়া দাও। আয় রব্বুল আলামিন যেই বাবা সন্তানগুলোর লেখাপড়া করাইছে মাথার গাম পায়ে ফালাইছে রে আল্লাহ, মাবুদ রে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জলিল নেতা আল্লাহ, আল্লাহ তোমার ডাকে সারা দিয়া অন্ধকার কবর জনমের মতন ঘুমাইতেছে রে আল্লাহ। মাবুদ রে আজকে যদি বাবা থাকতো ঘরের ভিতরে গেলে বাবার চেহারা দেখতে পারতো গো আল্লাহ। আল্লাহ চির জনমের মতন আল্লাহ অন্ধকার কবরে বাবার জনমের মতন বিদায় দিছে রে আল্লাহ। আয় রব্বুল আলামিন ওই সন্তানগুলোর চোখের হাতের খাতিরে আল্লাহ, আল্লাহ তার আব্বার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ ছেলেদের হাতের খাতিরে আল্লাহ ওনার আব্বার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যে সন্তানগুলোরে আল্লাহ আল্লাহ কনকনা শীতের মধ্যে কাম কইরা লেখাপড়া করাইছে আল্লাহ, মাবুদ রে ঘরের ভিতরে গেলে বাবার চেহারা দেখতে পারতো রে আল্লাহ। আজকে দেখা ঘরের ভিতরে যখন যাইব ঘরটা ফাঁকা ফাঁকা লাগবো রে আল্লাহ। আল্লাহ নিজের হাতে বাবারে অন্ধকার কবরে দাফন কইরা দিছে রে আল্লাহ। আল্লাহ সন্তানগুলার হাতের উসিলা করে আল্লাহ তার আব্বার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান আল্লাহ তুমি বানায়া দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ তার আব্বার কবরে আল্লাহ তুমি জান্নাতের নিয়ামতের খানার ব্যবস্থা করিয়া দাও। আয় রব্বুল আলামিন মাবুদ আল্লাহ তাকে মাফ করে ক্ষমা করে জান্নাতের উৎসব দান করিয়া দাও। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো ও বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা মনের মাঝে বারে বারে জাগে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পরে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা,
আয় রব্বুল আলামিন, আল্লাহ যাদের মাটা অন্ধকার কবরে আছে গো আল্লাহ, আমাদের আম্মার কবরগুলোরে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ রে। ও মেহেরবান আল্লাহ, যে মা সন্তানগুলার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে গো আল্লাহ, আয় রব্বুল আলামিন, ঘরের ভিতরে যখন যায় আল্লাহ, সন্তান যখন মার সাথে রাগ করে, আল্লাহ সন্তান যখন রাগ করে ঘর থেকে বাইর হইয়া যায় রে আল্লাহ, আল্লাহ রাত্রে 1টা বাইজা যায়, 2টা বাইজা যায় রে আল্লাহ, সন্তান যতক্ষণ পর্যন্ত করে না আসবো ওই কনকনা শীতের মাঝে জনম দুখনি মা ঘরের ভিতরে সজাগ থাকে রে আল্লাহ। আয় রব্বুল আলামিন মাবুদ, ওই সমস্ত যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে আছে, আমাদের আব্বা আম্মার কবরগুলোর আল্লাহ তুমি জান্নাতের বাগান আল্লাহ তুমি বানায়া দাও। আর রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মা গুলোরে ক্ষমা করে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। প্রাণের মা মা গো, তোমায় আমি বলতে পারি না, কত আদর কত মাগো বুকেতে লইয়া, কত কষ্ট করছ মাগো গর্বে তলে। মার একটা ডাক দেন না, মা প্রাণের মা মা গো, তোমায় আমি বলতে পারি না, কত আদর করছ মাগো বুকেতে লইয়া। আর রব্বুল আলামিন, এই সমস্ত যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ তুমি দীর্ঘ হায়াতে তৈয়বা দান করিয়া দাও। আর রব্বুল আলামিন, বাপ মা কি জিনিস আমাদের বুঝার তৌফিক দান করিয়া দাও আল্লাহ, বাপ মার খেদমত করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ শুধু কানে শুনছি আল্লাহ রব্বুল আলামিন, সোনার মক্কা সোনার মদিনা কোনোদিন যাইতে পারি নাই রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা এখানে যারা হাত বাড়াইছে আমাদের সকলকে আল্লাহ তোমার নবীর দিদার নসিব করিয়া দাও। আয় রব্বুল আলামিন, তোমার কাছে পরিয়ত জানাই গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, আমরা এখানে যারা হাত বাড়াইছি আল্লাহ জানি না কার জন্য, না জানি কোন মসজিদের 4 পায়া খাট অপেক্ষা করতেছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, জানি না এখানে কার জন্য, না জানি কোন বাজারে সাদা মাকরিল কেমন অপেক্ষা করতেছে গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদেরকে আল্লাহ তুমি পাক্কা নামাজি না বানায়া কবর দেশে দিও না গো আল্লাহ। আল্লাহ খাঁটি ইমানদার না বানায়া কবর দেশে আল্লাহ তুমি ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ আমরা এখানে যারা হাত বাড়াইছি গো আল্লাহ, আমরা যারা এখানে অসুস্থতা আছে আল্লাহ তুমি সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন, তোমার এক বান্দা দোয়া চাইছে, তার মেয়েটা অসুস্থতা ভোগ করতেছে রে আল্লাহ। আল্লাহ তুমি সুস্থতার মালিক, আল্লাহ তুমি অসুস্থতার মালিক রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার ডাক্তার যখন ফেল হয়ে যায় আল্লাহ তোমার কুদরতের ডাক্তারি শুরু হয়ে যায়। আল্লাহ তোমার কুদরতের ডাক্তারে দিয়া ওই বাচ্চাটাকে আল্লাহ তুমি সুস্থতা নিয়ামত দান করিয়া দাও। আমাদের এখানে সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহাবি আজমাইন। মউতের নিকটে মধুর জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।